হ্যালো বন্ধুরা, সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই পাতাটাকে আপনারা সকলেই চেনেন, কম বেশি, আর অনেকে চেনেন না। এই পাতাটার নাম হচ্ছে খারকুল পাতা। তো বন্ধুরা, সবার প্রথমে পাতাগুলো খুব ভালো করে বেছে নেব। আপনারাও পাতাগুলো ঠিক এইভাবেই ভালো করে বেছে নেবেন। একটু ভালো করে দেখে নেবেন, পাতার নিচে অনেক সময় ডিম থাকে বা পোকা, সেগুলো একটু ভালো করে দেখে নেবেন এবং ডাঁটাটা কেটে ফেলে দেবেন। তারপর পাতাগুলো একসাথে মুড়িয়ে নিয়ে আমি ছোট ছোট করে কুচি করে নেব। আর এই ডাঁটাগুলো যদি খুব ভালো করে ছাল ছাড়িয়ে নিতে পারেন তাহলে দেবেন, তা না হলে কিন্তু একদম দেবেন না, দিলে কিন্তু খুব গলা চুলকাবে। এরপর পাতাটা খুব ভালো করে ধুয়ে নেব। তারপর কড়াইতে একটু ভাপিয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে গলা চুলকাবে না। শাকটা আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি একটা ফুটো বাটিতে জলটা ঝরিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে এবং লঙ্কাটা তুলে নেব, তা না হলে পুড়ে যাবে। এখন দিয়ে দেব কয়েক কোয়া রসুন এবং কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর এর মধ্যে শাকটাও দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। যখন শাকটা এরকম শুকনো শুকনো করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা থালায় তুলে নেব। এরপর মিক্সিতে দিয়ে খুব ভালো করে বেটে নেব। আপনারা চাইলে শিলবাটাতেও বাটতে পারেন। দেখুন পাতাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এরপর আবার একবার কড়াইয়ে তেল দিয়ে আমি পাতা বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ চিনি। নামাবার আগে আমি আরেকটু লেবুর রস দিয়ে দেব, আপনারা চাইলেও দিয়ে দিতে পারেন। যখন দেখবেন পাতা বাটাটা এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখন জানবেন রেসিপিটা আমার রেডি। তাহলে বন্ধুরা, রেডি আমাদের আজকের রেসিপি
খারকোল পাতা মাটা। এই পাতা মাটাটা গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। আমি বলবো এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।